একঘেয়ে পটল খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছেন আর ভাবছেন পটল দিয়ে আর নতুন কি বানানো যায়? তাহলে চটজলদি গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে ফেলুন পটলের এই অসাধারণ রেসিপিটি, যেটি দেখতে যেমনই সুন্দর খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত হয়ে থাকে। আর বাড়িতে কোনো অতিথি আসলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর পটলের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছুটা পটল এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি তার সাথে কয়েকটা আলু। এখানে আমি 3টে আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ। এখানে নিয়েছি জিরে বাটা, আদা বাটা, গোবিন্দভোগ চাল, টমেটো কুচি আর কিছুটা কাঁচা পাকা লঙ্কা। গোবিন্দভোগ চালটাকে আমি আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। কড়াইতে তেল গরম হয়ে এসছে, এর মধ্যে আমি এখন আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কড়াইতে আলুগুলো দিয়ে দিয়েছি, এখন আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি ভেজে নিয়েছি, এখন ওই তেলের মধ্যে আমি এখন পটলগুলোকেও ভেজে নেব। পটলগুলোকেও আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। পটলগুলো আলুর মতো করে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। পটলগুলোকেও আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আলুর সাথে তুলে রাখবো। কড়াইতে আরো কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর এখানে তার সাথে দিয়ে দিব কিছুটা 2 চামচের পরিমাণ ঘি। তেল আর ঘিটা যখন গরম হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিব ফোড়নের জন্য আমি কিছুটা গোটা জিরে, আর দিয়ে দিব একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা। সবগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন ওর মধ্যে আমি দিয়ে দিব টমেটো কুচি। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর দিয়ে দিলাম এখানে আদা বাটা। আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা। আর দিয়ে দিলাম কালারের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। আর ওই যে কাজু কিশমিশ গুলো রেখেছিলাম ওগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাজু কিশমিশ গুলো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম।
যাতে করে সুন্দর করে ভাজা হয়ে যায়। আর মশলাটার থেকে দেখুন সুন্দর করে তেল ছেড়ে এসছে। মশলা থেকে যখন এইভাবে সুন্দর করে তেলটা ছেড়ে আসবে, তখন ওর মধ্যে আমি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চালটাকে সুন্দর করে ভেজে নিব। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন। দেখুন চালটাও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর পটলগুলো। আলু পটলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। ওই যে বাটিটা মেপে চাল দিয়েছিলাম সেই বাটিটা মেপেই এখানে আমি 2 বাটি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পাকা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব স্বাদ মতো নুন। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিব চিনি। নুন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দিব। দেখুন চালটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা জায়ফল গুঁড়ো, আর দিয়ে দিব 2 চামচ পরিমাণে ঘি। ঘি গরম মশলা দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। এই সময় এর যে গন্ধ, এর অপূর্ব গন্ধর সাথে আর কোনো কিছু তুলনা হয় না। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে আমি এখন আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। গ্যাসের স্টিমটাকে অফ করে এটাকে আমি আধ ঘন্টা পরে দেখুন আমাদের কিন্তু অন্যতম স্বাদের পটল গোবিন্দম একদম পারফেক্টলি হয়ে গেছে। বাড়িতে কোনো অতিথি আসলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিরামিষের দিনে এরকম এক পটলের রেসিপি বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিরামিষের দিনে এইভাবে বানিয়ে ফেলুন পটল গোবিন্দম, খেতে কিন্তু ফাটাফাটি হয়ে থাকে। আজকের জন্য এখানেই, আরও একদিন আপনাদের সামনে চলে আসবো আরও এক নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।